আজকে সকালবেলায় ভেবেছিলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করব। যেরকম ভাবার সেরকম কাজ। এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। জন্মাষ্টমী তো এসেই গেল বন্ধুরা। মাকে বলেছিলাম ঠাকুরগুলো একটু সরিয়ে দিতে, তারপরে এই যে একটু শ্যাম্পু দিয়ে পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছি। যেহেতু টাইলস দেওয়া, ওই জন্য শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে সুবিধে হয়েছে। দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, পুরো চকচক করছে। তারপর গেছিলাম স্নানে যেয়ে ঠাকুর ঘরের এই পর্দাগুলো কেচে নিয়েছিলাম। আকাশটা দেখো বন্ধুরা, অপূর্ব সুন্দর লাগছে, তাই না? তারপরে জামা কাপড় মেলে ঠাকুর ঘরে চলে এসেছিলাম। ঠাকুর ঘরে একটু গুছিয়ে নিয়ে তারপরে পুজো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই যে আমার ঠাকুর ঘর। জন্মাষ্টমীতে ঠাকুর ঘরটা আরও সুন্দর করে সাজাবো, তখন তোমরা দেখতে পাবে ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর থেকে আমাদের রাস্তা, বড় রাস্তা দেখা যায়। আমার ঘর থেকেও দেখা যায়। এই যে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্না করে নিচ্ছি কচুর শাক। তেলে কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি থেতো করা রসুন, তারপর কচুর শাক দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নুন, হলুদ আর মিষ্টি দিয়েছিলাম, একটু চিনি স্বাদ মতো দিয়ে নামিয়েছিলাম। এদিকে ডাল ফোড়ন দেবো, ফুটে গেছে। মাছ ভেজে নিচ্ছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে। তারপর গরম মাছ ভাজা দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম 1 প্লেট ভাত, মাছ ভাজা, কচুর শাক। তো বন্ধুরা, সকালে আজকে টিফিন করা হয়নি, চা খেয়েই কাজে লেগে গেছিলাম। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এইটুকুই রান্না করতে পেরেছি। এটা দিয়েই খেয়ে নেব দুপুরের খাবারটা। তো বন্ধুরা, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যেমন পাশে আছো সেরকম পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামীতে আবার কথা হবে, আমার ভিডিওর সাথে আবার তোমাদের দেখা হবে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক করে যেও।